হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ব্যালেরিনা ট্রেলারটাকে নিয়ে। আই অ্যাম রিয়েলি সারপ্রাইজড যে কেউ এই ব্যালেরিনা ট্রেলারটাকে নিয়ে একটুখানিও বদার্ড নয়। মানে বাংলাতে তো আমি কাউকে এটাকে নিয়ে কোনো কথা বলতেই দেখলাম না। তো জন উইকের ওয়ার্ল্ড থেকে আসছে ব্যালেরিনা। জন উইকের দূর সম্পর্কের বোন হয় ব্যালেরিনা, এবং জন উইক কিন্তু আমাদের ইন্ডিয়ায় খুবই ফেমাস এবং পার্সোনালি কিন্তু সবাই দেখতে খুব পছন্দ করে জন উইক। এবং অন্যদিকে ব্যালেরিনা তারই একটা স্পিন অফ। এখানে অভিনয় করছেন অ্যানা ডে আর্মাস এবং কিয়ানু রিভসও আছেন। এছাড়াও লেন্স রেডিককে আমরা দেখতে পাবো স্ক্রিনে শেষবারের মতো। তার চলে যাওয়াটা এখনও একটুখানি হলেও কষ্ট দেয়। অন্যদিকে আমরা যদি দেখি যে ব্যালেরিনাতে অ্যানা ডে আর্মাসকে কিন্তু যে টিজারটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছেন লেন ওয়াইজম্যান, যিনি কিন্তু মহিলা কেন্দ্রিক অ্যাকশন সিনেমা সচরাচর বানিয়ে থাকেন এবং বেশ ভালো করেই কিন্তু তিনি বানান। ঠিক আছে, তার কিন্তু এরকম অ্যাকশন সিনেমা তার একটা করার পরিপক্কতা কিন্তু আছে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয়েছে এই ব্যালেরিনার ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। In Slavic mythology, the Kikimara is a spirit that exists in the shadows. To those with darkness in their hearts, she can be vengeful. But to the innocent, she can be a protector. It's up to you to choose. Welcome to the Kotobuta. Checking in. I'm looking for the tribe with this mark. Needing to know is what got us banished from the Garden of Eden. Are you prepared to be cast out again, Eve? Yes. I'd like to go hunting. Will this be a large or small game hunt? Large. দারুণ স্কেল দিয়েছে ভাই। You have no idea what you just walked into. Cool. There's a declaration of war if she's not called off. Perhaps I can send someone to solve the problem. The Baba Yaga. Leave the wolf to its prey. She sent you here to kill me? Or you can leave. I'm not leaving. Your choice. This is your fate. And you cannot change it. Rules. And consequences. তো কিয়ানু রিভস এবং অ্যানা ডে আর্মাসকে যারা নক নক সিনেমায় দেখেছে তারা তো মানে একটুখানি হলো হাসি পেয়ে যাচ্ছে দেখে ব্যাপারটা। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, জোকস অ্যাসাইড, দ্য ট্রেলার ইজ লুকিং রিয়েলি নাইস এবং বেশ কিন্তু ভালো লাগছে। এবং এখানে অ্যানা ডে আর্মাসের পারফরমেন্স ওয়াইজও কিন্তু বেশ ভালো লাগছে এবং খুব স্মার্ট লাগছে তাকে, বিলিভেবল লাগছে সমস্ত অ্যাকশন দৃশ্যে। এবং এই যে ফ্লেক্সিবিলিটি থাকে একটা, যেটা অ্যাঞ্জেলিনা জোলির ছিল হ্যাঁ একটা অ্যাকশন করার ক্ষেত্রে, সেটা আমার কোথাও না কোথাও মনে হয় অ্যানা ডে আর্মাসের মধ্যেও আছে। এবং খুব তাকে অ্যাপ্ট লাগছে, খুব ক্রিস্প তার শরীর, মানে তার বডি ওয়াইজ তাকে খুব ভালো লাগছে। এবং অন্যদিকে আমি দেখি যে এখানে যে অ্যাকশনের সেট পিসেসগুলো রাখা আছে সেগুলো, এখানে কিন্তু অনেক রকম অ্যাকশন আছে। একটা জায়গায় আমরা দেখলাম কার চেসিং আছে, গাড়ির মধ্যে অ্যাকশন আছে, একটা আমরা দেখলাম বরফের মধ্যে অ্যাকশন আছে। এই টাইপের বিভিন্ন রকম অ্যাকশন কিন্তু রাখা হয়েছে। এবং জন উইক এই যে গোটা ওয়ার্ল্ডের যেটা মেন একটা বলবো ডিমান্ডিং জিনিস, সেটা হচ্ছে যে গানফু। ঠিক আছে, তো গানফুটা এখানে কিন্তু রাখা হয়েছে। এবং বেশ কিছু অ্যাকশন সিনস কিন্তু জন উইকের যে আগের সিনেমাগুলো হয়েছিল সেগুলোকে ট্রিবিউট দিয়ে রাখা হয়েছে। একটা জায়গায় সে কুড়ুলটা ছুঁড়ে দিল, এটা পুরোপুরি জন উইক 3 এর যে সিনটা ছিল সেটার মতোই লাগলো। এবং সেই যে জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু জন উইকের যে ওয়ার্ল্ড থেকে বিলং করছে এই সিনেমাটা, সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। এবং এই যে ইভ এবং জন এরা দূর সম্পর্কের ভাই বোন, হ্যাঁ সেটাও এখানে দেখা যাচ্ছে। এবং এখানে জনের যে ডায়লগটা ছিল যে অর এলস ইউ ক্যান লিভ, তো তারপর বললো যে আই অ্যাম নট লিভিং, তারপর বললো
ইয়োর চয়েস। তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের ব্যালেরিনার এই ট্রেলারটা কেমন লেগেছে, তোমরা কি আদৌ এই সিনেমাটা হলে দেখতে যাবে কি না, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তোমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।